গত 16 বছর যাবৎ আমরা এদেশে গণতন্ত্রের জন্য, এদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যে, এদেশে যাতে করে শান্তি শৃঙ্খলা হোক সেই জন্যে, এদেশে যাতে করে যে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার যেভাবে তারা গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার জন্য যেভাবে অন্যায় করেছে, খুন গুম করেছে এবং এদেশে নানাভাবে নির্যাতন করেছে, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি এবং সেই আন্দোলনে অংশগ্রহণ করে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে আমরা যারা সিনিয়র ছিলাম তার থেকে শুরু করে একদম তৃণমূল পর্যন্ত আমাদের নেতা কর্মীরা নির্যাতিত হয়েছে, মামলার শিকার হয়েছে এবং সেই আন্দোলনের যে ফসল, সর্বশেষ যে সফলতা, সেটা গত বছর জুলাই এবং আগস্ট এই 2 মাসে চূড়ান্ত আকার ধারণ করে একটি বৈষম্য বিরোধী ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পদত্যাগ করতে বাধ্য হয়, পতন হয় এবং দেশ থেকে পালিয়ে যেতে তারা বাধ্য হয়। সেই শিক্ষা থেকে আমরা শিক্ষা লাভ করতে চাই যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল স্বাধীন, সার্বভৌম এবং গণতান্ত্রিক, সুন্দর এবং শান্তিপূর্ণ অবস্থানে থাকার জন্য। এটা যাতে যারা বাধা সৃষ্টি করেছে তাদেরকে কিন্তু জনগণ ক্ষমা করে দেয়, তাদেরকে কিন্তু কিভাবে নির্মমভাবে এই দেশ থেকে বিতাড়িত করেছে এটা আমরা দেখেছি। তাই এ থেকে যেন আমরা শিক্ষা লাভ করি যে আমরা যেন ভবিষ্যতে এই বাংলাদেশকে সুন্দর, সুষ্ঠু এবং একটি শান্তিপূর্ণ দেশ হিসাবে পরিচালনার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করি। আমাদের জনগণের সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের প্রধান দাবি ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা করা এবং আজকে যারা সরকারে তারা কিন্তু ক্ষমতায় এসে বলেছে জনগণের অধিকার ফেরত দেবে এবং জনগণের অধিকার বলতে আমরা যেটা বুঝি যে ভোটের অধিকার হলো প্রধান দায়িত্ব। ভোটের অধিকার এই সরকারকে, জনগণকে ফিরিয়ে দিতে হবে। আমরা সেই জন্য দাবি করছি যে অতি দ্রুত দেশে একটি নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা দিয়ে যাতে করে জনগণকে নির্বাচনমুখী করে ফেলা হয়। আজকে আমরা দেখতে পাচ্ছি যে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার, পতিত সরকার নানাভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। আর আমরা বিশ্বাস করি জনগণকে নির্বাচনমুখী করে ফেলেই জনগণই এই সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করবে। জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করবে, তারা তাদের সংসদ তৈরি করবে, সেই সংসদ থেকে সরকার প্রতিষ্ঠা হবে। সেই সরকার দেশে যে প্রয়োজনীয় সংস্কার সাধন করবে এবং দেশে যত ধরনের অন্যায় অপরাধ হয়েছে তার বিচার করবে এবং এদেশে শান্তি প্রতিষ্ঠা করবে। সেই উদ্দেশ্য নিয়ে আমরা এখনো আন্দোলনে আছি। আজকে এই ইফতার মাহফিলে আমরা সকলে মিলে প্রত্যাশা করি যে আমরা সকল জনগণ ঐক্যবদ্ধ হয়ে যে সকল দল গণতান্ত্রিক এবং যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট রাখতে চায় তারা সকলে মিলে জনগণকে সঙ্গে নিয়ে সেই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে একটি জনগণের সরকারের দেশে আমরা প্রতিষ্ঠা করব। সেই লক্ষ্য নিয়ে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব।